গাইস, আপনারা দেখতে পাচ্ছেন দেশি রাসেল ভাইপারের বাচ্চা আমাদের পুকুরে এসে সে আমাদেরকে কামড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। এর মধ্যে আমাদের চোখে পড়ে, আমরা দূর থেকে তাকে ভিডিও করলাম। সে আমাদেরকে দেখার চেষ্টা করছিল, কিন্তু আমাদেরকে কামড়ানোর জন্য সে হয়রান হয়ে গেছিল, কিন্তু আমাদেরকে দেখতে না পাওয়ার কারণে সে আবার এখান থেকে পালিয়ে আরেকটি পুকুরে চলে যায়। আমরা সেখানেও যে ভিডিও করা শুরু করি, কিন্তু সে সেটা দেখেও আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে। গাইস, এটি হচ্ছে রাসেল ভাইপার না, এটি রাসেল ভাইপার ভেবে ভুল করবেন। এটি হচ্ছে দেশি রাসেল ভাইপার। আপনাদের এলাকায় আশেপাশে বহু দেশি রাসেল ভাইপার আছে, কিন্তু হয়তোবা আপনারা দেখেন নাই। কিন্তু এরকম রাসেল ভাইপার যদি আপনাদের সামনে পড়ে যায়, তখন কিন্তু আপনাদের খবর আছে। তো এর জন্য কি করতে হবে? আপনাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে, যাতে করে এরকম দেশি রাসেল ভাইপার এখানে এসে বসবাস শুরু না করে। আর যদি একবার এই রাসেল ভাইপারের সাথে দেখা হয়েও যায়, তাহলে প্রথমে আগে সালাম দিয়ে মোলাকাত করে নেবেন, হ্যান্ডশেক করে নেবেন গাইস, না হলে কিন্তু খবর আছে। যদি সালাম না দেন, তাহলে কিন্তু সাথে সাথেই সে কামড় বসিয়ে দিবে এবং সাথে সাথে আপনি মারা যাবেন। মারা গেলে কি করবে? লোকজন আপনাকে মাটি দিয়ে রাখবে, কিন্তু মরার আগে একবার ভাবুন, আপনাকে কিন্তু বেঁচে থাকতে হবে। কারণ পৃথিবীটা সংগ্রামের জিনিস। সংগ্রাম করে সাহস নিয়ে সব কিছুকে মোকাবেলা করতে হবে। এই যে রাসেল ভাইপারের যে এখন একটা ট্রেন্ডিং চলতেছে, সব জায়গায় রাসেল ভাইপার আর রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার খুঁজতে গিয়ে আমরা কিন্তু এই দেশি রাসেল ভাইপার, অর্থাৎ আমাদের এলাকায় এটিকে বলে ধুলা সাপ, এই ধোঁয়া সাপের দেখা আমরা পেয়ে গেছি। দেখুন, এই ধোঁয়া সাপ কিন্তু গাছে উঠতে পারে। তো ভুলেও আপনারা একে দেখে আবার গাছে উঠে যাবেন না। এ কিন্তু খুবই হিংস্র এবং মারাত্মক। এটি একবার ফেনা ধরলে, দেখুন গাইস, ফেনা ধরতেছে পানির মধ্যে। দোষের মধ্যে আমাদের দেখে ভয়ে পানির মধ্যে ডুব দিচ্ছিল। এর কিন্তু কোনো বিষ নাই, কিন্তু যারা সাপের ভয় পায় গাইস, তারা কিন্তু ধুলা সাপ না, আমাদের দেশে এড়েল বেকা সাপ বলে, সেটিকে দেখলেও কিন্তু অনেক সময় মানে দৌড়ে লুঙ্গি খুলে পালায়, এমন একটা অবস্থা। কিন্তু এসব সাপ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটিকে দেখলেই আপনারা তাড়িয়ে দিবেন। কারণ হচ্ছে এরা ফসলের অনেক উপকারী একটি সাপ, যার মধ্যে কোনো বিষ নাই। কিন্তু না, হঠাৎ করে যদি এর গায়ে একবার পা পড়ে যায় গাইস, তাহলে কিন্তু সে কামড়িয়ে সে জায়গাটায় ধরে রাখে, সহসায় ছাড়তে চায় না। সেখান থেকে মাংস তুলে ঠিক কাঁকড়ার মতো অবস্থা, কাঁকড়া যেমন একবার কামড় বসায়, সেখানে ক্ষত বিখ্যাত না হওয়া পর্যন্ত কিন্তু কাঁকড়া ছাড়ানো যায় না। ঠিক এটাও ওই রকম একটি সাপ, কামড়িয়ে ধরে রাখে এবং সেখান থেকে মাংস তুলে নিয়ে তারপরে সে ছেড়ে চলে যায়। তো এই সময় কি করবেন? যদি কারোর কামড়িয়েও থাকে, তাহলে আপনারা ইনস্ট্যান্ট ডাক্তারের কাছে যাবেন। এর আসলে কোনো বিষ নাই, কিন্তু ক্ষতটা সারানোর জন্য একটু মেডিসিন আপনাকে নিতে হবে। তো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন রাসেল ভাইপারের একটু যে রাজ্য, দেশি রাসেল ভাইপার। দেখেন, এখানে অনেকগুলো রাসেল ভাইপার আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পানি এখানে অল্প, তারপরেও মানে এই দেশি রাসেল ভাইপারের সংখ্যা এতটা বেশি, মনে হচ্ছে যে পানির থেকেও বেশি। অনেকগুলো আমরা দেখছি, অন্তত 10 থেকে 12টার মতো আমরা গুনতে পেরেছিলাম, এবং পানির নিচে আরও যে কতটা আছে সেটা তো আমাদের অজানা, আমরা দেখতে পারি নাই। তবে আমাদের যদি অক্সিজেন সেট আপ থাকতো, আমরা পানির নিচে যেয়ে আপনাদেরকে দেখাতাম। কিন্তু আমাদেরকে অক্সিজেন না থাকার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখানে অনেক পানি, বিশাল সমুদ্রের মতো বলতে পারেন এই পানি, কিন্তু আমরা কাঠি দিয়ে মাপার চেষ্টা করলাম যে পানির গভীরতা কত, কিন্তু দেখলাম 1 ফিট থেকে 1.5 ফিটের মতো হবে এরকম গর্ত। তো আমরা সেখানে ডুব দিব, তারও কোনো উপায় নাই।
দেখতেই পাচ্ছেন গাইজ, এরা যে এতটা চালাক। ওরা যখন দেখলো যে আমরা ক্যামেরা নিয়ে ভিডিও করতেছি, তখন দেখতে পাচ্ছেন ফটোগ্রাফি করার জন্য পোজ নিয়ে মাথা বের করে দাঁড়ায় আছে। মনে হচ্ছে যেন ও ছবি তুলতেছে, ও পোজ নিয়ে দাঁড়ায় আছে। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো সাপ দেখতে পাচ্ছেন এদিকে আমরা একটি ঢিল মারার চেষ্টা করেছিলাম, কিন্তু ঢিল মারার সাথে সাথে সে পানিতে ডুব দেয়। দেখতে পাচ্ছেন তালের পাতার মধ্যে একটি দেশি ভাইপার উঠে বসে আছে। দেখতে পাচ্ছেন সে মাথাটা নাড়াচ্ছে, আমাদের দিকে তাকাচ্ছে যে আমরা তার কোনো ক্ষতি করতেছি কিনা বা করবার চেষ্টা করতেছি কিনা, সে সেটা ফলো করতেছে গাইস। দেখতে পাচ্ছেন এই যে এখন সে নেমে যাচ্ছে, সে এখন পানিতে নেমে যাচ্ছে, পানির নিচে ডুব দিল। এই যে দেখুন সে শুটিংওয়ালা সাপ, ক্যামেরা দেখলে সে মাথা উঁচু করে পোজ নিয়ে দাঁড়ায় যাতে তার ছবিটা সুন্দর আসে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে করে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাইকে আসসালামু আলাইকুম।